ইয়া নবী সালাম আলাইকা বলার কোন অধিকার আপনার নাই। ইয়া আইয়ুহার রাসূল কি সম্মান সূচক, ও আমার সম্মানিত রাসূল। আর আপনি কত বড় বেয়াদব, আপনি বলতেছেন ইয়া নবী। ইয়াটা হরফে নেদা, আরবি গ্রামারের দিকে তাকাইলে এটা বেয়াদবি হয়। রাসূলের শানে এত বড় বেয়াদবি হচ্ছে যেটা না বুঝে হাজার হাজার উম্মতেরা করতেছে। আল্লাহ কোনদিন নবীকে ইয়া নবী বলে নাই, ইয়া মোহাম্মদ বলে নাই। তুই কোন জায়গায় সলিমুদ্দিন রসুল লেখা, তুই গাজা টানস দিনে 4 বার, আবার হেতে কই ইয়া নবী। বলতে হবে ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহান নবী। যদি বেয়াদবি বন্ধ করতে না পারো, আনতাহবাতা আমালুকুম, আল্লাহ পাক বলছে তোর আমলনামা বরবাদ। আপনি যদি আপনার বাপের সাথে বেয়াদবি করেন, ক্ষমা চাইলে ক্ষমা পাবেন। ওস্তাদের সাথে যদি বেয়াদবি করেন, ক্ষমা চাইলে ক্ষমা পাবেন। কিন্তু নবীর সাথে যদি বেয়াদবি করেন, আমি মোল্লা নাজিম হুজুরকে বলতে চাই, শুধু ইয়া আইয়ুহান নবী বললে যদি সম্মান হয়, আর ইয়া নবী বললে যদি বেয়াদবি হয়, তাহলে কোরআন শরীফে সূরা কাফিরুনে আল্লাহ ইয়া আইয়ুহাল কাফিরুন বলে কাফেরদেরকে সম্মান করে শিখিয়েছেন। আর অপরদিকে সূরা আরাফের 144 নম্বর আয়াতে ইয়া মূসা বলে সূরা মাইদার 110 আর 116 নম্বর আয়াতে ইসকালাল্লাহু ইয়া ঈসা বলে আল্লাহকে ঈসা নবীকে, আগের আয়াতে মুসা নবীকে অসম্মান করে আহ্বান করে শিখিয়েছেন। তাছাড়া নাহুর শ্রেষ্ঠ কিতাব শাহে জামির মুনাদার আনাজা এসেছে ইয়া রাজুল মানি হলো ইয়া আইয়ুহার রাজুল। 180 হিজরি পূর্বে নাহুর কিতাব আল কিতাবু লিসিবা ওয়াইহে দ্বিতীয় খণ্ড 197 পৃষ্ঠায় এসেছে ইজ ক্বালা ইয়া রাজুল ফামানাহু কামানা ইয়া আইয়ুহার রাজুল। তার মানে বুঝে গেল ইয়া নবী মানে ইয়া আইয়ুহান নবী। অপরদিকে সাহাবীরাও ইয়া রাসূল বলে আমাদের নবীকে সালাম দিয়েছেন। বুখারী শরীফের হাদিস 6358 নম্বর হাদিস। সাহাবীরা আল্লাহর নবীকে বললেন উন্না ইয়া রাসূলুল্লাহ হাযা সালামু আলাইকা। এই হাদিসে আমরা পেলাম সাহাবীরা নবীকে ইয়া রাসূল বলে সালাম দিয়েছেন। এখন আমি মোল্লা নাজিম হুজুরের কাছে আদবের সাথে জানতে চাই, সাহাবীরাও কি ইয়া রাসূল বলে নবীর সাথে বেয়াদবি করেছেন? হুজুর আপনি নাহুর প্রাইমারি কিতাবগুলো চর্চা করলে এই কায়দাটা জানতে পারতেন।